এই ডেইলি ব্লগটায় সবকিছু আছে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি অনেক কিছু দিয়ে, কিন্তু সবার আগে সকালবেলা উঠে কেমন জানি লাগছিল, ভাবলাম আরেকটু ঘুমাই। যেই ভিডিও ক্লিপটা নিয়ে আবার শুতে যাব মনে হচ্ছিল ঘুম আসছে না, ভাবলাম আর না ঘুমিয়ে উঠেই পড়ি। তাছাড়া আজকে কিন্তু অনেক কাজ, অনেক লম্বা কাজের শিডিউল। চলে গেলাম ফ্রেশ হতে। সবার আগে ব্রাশ করলাম, এরপর ব্যবহার করলাম রেগুলার ইউজের ফেস ওয়াশটা। আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা। গত কয়েকদিন ধরে মারাত্মক গরম দিচ্ছিল। অবশ্য এর মধ্যে কয়েকদিন বাড়িতেও ছিলাম। বাড়ি থেকে এসে একটাও ডেইলি ব্লগ বানানো হয়নি, কারণ কাজের অনেক চাপ ছিল। এই তো আমার ফ্রেশ হওয়া শেষ। আচ্ছা, আমি আজকে একটা চকচকে হলুদ রঙের টি শার্ট পরেছি, তবে টি শার্টটা অনেক কিউট। টি শার্টের ডিজাইনে একটা বিড়াল শুয়ে আছে। ভিডিওর ক্যাপশনে আমি টি শার্টের পেজটা ট্যাগ করে দিব। অনেক আরামের একটা টি শার্ট। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর সুন্দর করে চুল টুল আছড়ে আমি একদম রেডি শেডি। আজকের কাজ শুরু করছি ভিডিও এডিটিং দিয়ে। বাড়িতে থাকার কারণে আর লাস্ট 2 দিন অনেকগুলা জামা কাপড়ের টানা ফটোশুট করার জন্য সবকিছু জমা হয়ে আছে। প্রায় 1.5-2 ঘন্টা ভিডিও এডিট করার পর এবারে খাওয়ার জন্য চলে যাব ডাইনিং এ। এর মধ্যে মা অফিসে চলে গিয়েছিলেন, নিজের খাবারটা নিজেই বেড়ে নিলাম। মা বাসায় থাকলে একদম চেয়ারে বসে খাবার রেডি। আজকের খাবারে ছিল একটা সিদ্ধ ডিম, তার সাথে পাতলা ডাল। গতকাল রাতের মাছের চচ্চড়ি ছিল, তো আমি ওইটাও নিলাম। এবারে আরাম করে বসে খাবো। আমি কিন্তু সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়েই প্রায় 1 লিটার পানি শেষ করেছিলাম। এটাই হচ্ছে আমার ফ্রেশ হওয়ার পর প্রথম কাজ, বেশি বেশি করে পানি খাওয়া। আচ্ছা, আমি কেন পানিকে পানি বলি, পানিকে কেন জল বলি না, এটা নিয়ে গত একটা ডেইলি ব্লগে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের বাসায় আসলে জলও বলা হয়, পানিও বলা হয়। আমি যাদের সাথে সবচাইতে বেশি সময় কাটাই, মানে আমার আশেপাশের সব মানুষ, সবাই পানি বলে, এবং আমার ভিডিও যারা দেখে এদের ম্যাক্সিমামই পানি বললে বুঝে। সব মিলিয়ে আমি পানি বলতেই কমফোর্টেবল। পানি আর জল একই তো ব্যাপার। এই দেখেন, আমি পানি পানি বলে কত কত পানি খেয়ে ফেলেছি। কুরিয়ারে কয়েকটা পার্সেল দেওয়ার কথা ছিল, তো ওইগুলো একটু গুছালাম। এরপর গুছালাম আজকের সারাদিনের ফটোশুটের সব জামা কাপড়। ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে। এই 3টা 2 পিস, একটা পেজেরই। প্রত্যেকটা দেখতে যেমন সুন্দর, পরতেও কিন্তু অনেক বেশি আরামদায়ক। এসেছে 2-3 দিন আগে। সিরিয়াল অনুযায়ী প্রমোশন করি, তাই আপলোড করতে একটু এদিক সেদিক হয়। এই জন্য কিন্তু অনেক আপু আছেন যারা রাগ করে ফেলেন। তাদেরকে বলছি প্লিজ রাগ করবেন না। এই যে জামাগুলো এই পেজের। এরপর অন্য আরেকটা পেজের জামা বের করলাম। এটার শুটটাও আজকেই করতে হবে। এই যে আরেকটা পেজের জামা, এই যে আরেক পেজের জামা, যে পেজের সাথে আমি যুগ যুগ ধরে কাজ করছি, এই সেই পেজ। এবার একটা পার্সেলও এসেছে, ভাবলাম এক্ষুনি আনপ্যাক করে ফেলি। আজকের এই পার্সেলটা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র এসেছে। একটু দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। পার্সেলে ছিল একটা বটুয়া ব্যাগ, একটা সুন্দর কুর্তি আর একটা ডিজাইনার শার্ট। শার্টের কাপড়টা অনেক আরাম ছিল। কুর্তিটা ছিল হোয়াইট এবং রেড এর মধ্যে। এটা একটা শর্ট কুর্তি। বটুয়া ব্যাগটা ছিল গোল্ডেন কালারের মধ্যে, অনেক ডিজাইন ফিজাইন করা, বেশ ভালোই লেগেছে। এই টাইপের কুর্তি আজকাল সবাই পরছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এগুলো পরতেও কিন্তু আরাম। এছাড়া শর্ট কুর্তি কিন্তু আমার অনেক প্রিয়, তাই এই কুর্তিটা পেয়ে আমি মহা খুশি। এই হচ্ছে কুর্তিটার পেজ, মানে এই সব কিছুরই পেজ। এবারে সারাদিনের জন্য রেডি হয়ে নিচ্ছি। সবার আগে ব্যবহার করছি আমার সানস্ক্রিন না লাগিয়ে তো আমি সাজগোজ শুরুই করি না। নর্মালি আমি সানস্ক্রিন লাগিয়ে ব্লাশ, কাজল, আইলাইনার লাগিয়ে ফেলি, কিন্তু আজকে কেন জানি না একটু বিবি ক্রিম লাগাতে ইচ্ছে করলো, কারণ মনে হয় ওয়েদারটা অনেক আরামের। একটা মাত্র ব্লাশ দিয়ে লিপস্টিক, আইশ্যাডো সবকিছুর কাজ চালানো যায়। বাইরে গেলেও কিন্তু আমি সানস্ক্রিন ক্যারি করি, ঠুসঠাস সানস্ক্রিন লাগাই। সানবার্ন হওয়ার ব্যাপারটাকে আমি খুবই ভয় পাই, বিশেষ করে ফেসের মধ্যে। এই কানের দুলজোড়া আমাকে মিমাপু গিফট করেছিল, অনেকবার পরা হয়েছে, আরো কতবার যে পরা হবে তার কোনো নিশ্চয়তা নেই। এবারে চুল আঁচড়াচ্ছি। আজকে অনেক আরাম করে চুল ছেড়ে ভিডিও করব, ছবি তুলবো। একদম রেডি ছিলাম, তারপর ভাবলাম একটু মাস্কারা লাগাই। এবার একদম রেডি, আর কিচ্ছু করব না।
এ মা, বের হয়ে দেখি কি বৃষ্টি। এবার এই বৃষ্টির মধ্যে আমি এতগুলা জামা কাপড় নিয়ে কি করব। একবার ভেবেছিলাম বাসায় চলে যাই, তারপর ভাবলাম না, অতিরিক্ত রোদ দিলেও সমস্যা, বৃষ্টি দিলেও সমস্যা। কাজ জমতে জমতে একদম পাহাড় হয়ে আছে, আর জমিয়ে রাখা যাবে না। সামনে ঈদ, কাজের অনেক প্রেসার, এজন্য বৃষ্টিতে ভিজেই একে একে 3টা জামার শুট শেষ করেছি। সবার আগে ছিল এই নীল জামাটা, এরপর এই জামাটা। বৃষ্টিতে ভিজিয়ে ফটোশুট করে ছাতার নিচে দাঁড়িয়ে বাসায় ফিরেছি। কি মজার ব্যাপার না? কারণ আমার মা দেখলে অনেক বকাবকি করবেন, একদম উপর থেকে চিল্লাফাল্লা শুরু করে দিবেন। 3 নাম্বার জামাটা শুট করার পর বাসায় চলে যাই, কারণ অনেক বেশি ভিজে গেছি। বাসায় গিয়ে ফ্যান চালিয়ে ফ্যানের নিচে বসে আরেকটা পার্সেল আনপ্যাক করতে বসেছি। এই পার্সেলটা মাত্র এসেছে। পার্সেলের ভিতরে কি সুন্দর সুন্দর সব জামা, দেখেই পরে ফেলতে ইচ্ছে করছিল। তবে এই জামাগুলো পরার আগে আমার আরো অনেক অনেক জামার ফটোশুট শেষ করতে হবে। এই নেভি ব্লু জামাটা আমার বেশি ভালো লেগেছে, সাথে পায়জামাও ছিল। এই হচ্ছে জামাগুলোর পেজ। জামা কাপড় গুছিয়ে স্নান টান শেষ করলাম, আবার অনেক সুন্দর করে রেডি হলাম। বাসায় আবার তুষ্টিও এসেছিল, আমাদের জামা একদম ম্যাচিং হয়ে গেছে। তাই একটা ভিডিও ক্লিপ নিলাম। একদম বিকেল বেলা একটু ঘুরতে বের হয়েছি, যেহেতু কাজ টাজ করা হয়নি। সুন্দর একটা দিন, বাইরে গিয়ে একটু ঘুরে আসি। ঘুরতে বের হওয়ার পর আবার বৃষ্টি চলে এসেছিল। বৃষ্টির দিনে এয়ারপোর্টের রাস্তা ধরে যাওয়ার একটা আলাদা মজা আছে। চলে গিয়েছিলাম মুজিবের স্টলে। যাওয়ার পর সবার আগে এই ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার করেছি। মুজিবের স্টলের ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অনেক মজা। আলুর চপ, সিঙ্গারা, বাকি সবকিছু এভারেজ, তবে একটা চিকেন রোল পাওয়া যায়, ওইটাও অনেক মজা। মুজিবের ওখানে বিল টিল মিটিয়ে হাঁটা শুরু করে দিই। হাঁটতে হাঁটতে দেখি আবার বৃষ্টি শুরু। একেবারেই হালকা বৃষ্টি ছিল। এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক মজার, যেহেতু হালকা বৃষ্টি, ভিজতে অনেক ইচ্ছে করছে। হাতে ছাতা থাকার পরেও অনেকক্ষণ দাঁড়িয়ে ভিজলাম। এরপর একটা সিএনজি নিয়ে বাসায় কিন্তু যাইনি, আরেকটা মজার সিঙ্গারা খেতে চলে গিয়েছিলাম। ওইখানে বসে খাইনি, হাতে নিয়ে চলে এসেছি। সিএনজিতে বসে খাবো বলে পানসি বাজার চলে গিয়েছিলাম। মা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিয়েছিলেন, মিষ্টি না রসমালাই কি জানি বানাবেন বলে। তো সেই সব বাজার টাজার নিয়ে আমি আবার সিএনজিতে উঠে পড়ি। বাসায় আসার পর দেখি খাসির মাংসের ভুনা রান্না হচ্ছে। তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম। একটা বাটি নিয়ে কয়েক পিস খোসা মাংস খেতে বসে গেছি। এটা ছিল আমার রাতের খাবার। সবার শেষে মায়ের বানানো রসমালাইটা টেস্ট করলাম, খেতে বেশ ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে টাটা।